অর্ডারের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশন ডাটা সাবমিট করতে বলছে শিক্ষা দপ্তর। তো সেই সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর। ঠিক আছে, অর্থাৎ এই ডাটা কাদের জমা করতে হবে, এই ডাটা জমা করার পদ্ধতিটা কিরকম, সমস্ত ডকুমেন্টস পাওয়ার পর এইচআর কি করবে। শিক্ষকের সম্মান যেন অস্তমিত হতে চলেছে, প্রাইমারি থেকে শুরু করে একদম কলেজ সার্ভিস পর্যন্ত। অর্থাৎ শিক্ষকতা পেশাটাই যেন এখন মানে কি একটা অসম্মানজনক হয়ে উঠছে। আমরা কিছুদিন আগে দেখলাম এসএসসির দুর্নীতি, মানে দুর্নীতি তো হচ্ছেই, মানে শিক্ষকতার যে চাকরি বাতিল, প্রাইমারিতে হবু হবু করছে। অর্থাৎ শিক্ষকের যে সম্মানটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাজ থেকে চলে যাচ্ছে। এরকম একটা অর্ডার গতকালকে একটা পাস হয়েছে কলকাতা হাইকোর্টের থেকে, যে যে সমস্ত শিক্ষক 1999 থেকে আজ পর্যন্ত শিক্ষক, অর্থাৎ টিচিং এবং নন টিচিং স্টাফ, যারা এসএসসি অর্থাৎ হাই স্কুল এবং উচ্চ যে প্রাথমিক স্কুলে কর্মরত, সেই সমস্ত শিক্ষকদের তাদের যে চাকরি ভ্যালিড না ইনভ্যালিড তার সপক্ষে ডকুমেন্টস সাবমিট করতে হবে অনলাইনে মাধ্যমে, এবং তারপরে হার্ড কপি। প্রত্যেকটা ডিআই কে এই নোটিশ দেওয়া হয়েছে এবং ডিআই প্রত্যেকটা স্কুলের হেড স্যারদেরকে এই নোটিশ দিতে চলেছে। যে অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এখানে অন স্ক্রিনে, কেস নাম্বার আমরা দেখছি, এই যে কেস নাম্বার সমা ভার্সেস ওয়েস্ট বেঙ্গল অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওআরএস। ঠিক আছে, এখানে ডাব্লিউপিএ 24,451 অফ 2022, তার সাথে ক্যান ফাইল রয়েছে দুটো। এই যে কোর্টের যে অর্ডার, এখানে একটা অর্ডার দেওয়া হয়েছে, কি বলা হচ্ছে যে এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ এসি থেকে ডিআই থেকে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, যেটা জুনিয়র হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলকে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠানো হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, যে 7/5/2024 একটা অর্ডার পাস হয়, যে রিট পিটিশন, এটা অলরেডি সবাই জেনে গিয়েছো। ঠিক আছে, বিশ্বজিৎ বাসুর যে এজলাসে এই অর্ডারটা পাবলিশড হয়, যে সকলকে সকলকে অর্থাৎ টিচিং আর নন টিচিং স্টাফ সকলকে সমস্ত ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতে হবে 27/5/2024 মধ্যে। তো আজকে আমাদের ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে অর্ডারের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, কোথায় সাবমিট করতে হবে, তার জন্য আমাদের করণীয় কি। ওকে, HOI অর্থাৎ হেড অফ দি ইনস্টিটিউশন অর্থাৎ টিআইসি বা হেড স্যার যিনি আছেন, তিনাকে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, আইএসএম এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিভাবে সাবমিট করতে হবে, কবে মানে এখন অনলাইনে সাবমিট করা যাবে কিনা। তারপর যেটা হচ্ছে যারা অর্থাৎ যে সমস্ত শিক্ষকগণ দূর দূরান্ত থেকে নিজের এলাকায় ট্রান্সফারে চলে এসেছে বা এখনো পর্যন্ত যারা ট্রান্সফার পাননি, তাদের কি করতে হবে, সমস্ত প্রশ্ন এবং তার উত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওতে বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ করানো পর্ব দেখবে এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে ডাটাটা কাদের জমা করতে হবে, সেটা হচ্ছে বর্তমানে কর্মরত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফকে এই ডাটা জমা করতে হবে। এই ডাটা জমা করার পদ্ধতি ঠিক কি রকম, এর উত্তর আমরা কি বলতে পারি, যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা নির্বাচিত হয়েছেন এবং ডাব্লিউডাব্লিউপিএসসি দ্বারা নিয়োগপত্র পেয়েছেন, তারা এসএসসি রিকমেন্ডেশন লেটার, ডাব্লিউডাব্লিউবিএসসি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সমস্ত অ্যাপ্রুভাল স্কুলে সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন। ঠিক আছে, তারপর এইচআরও থেকে, সেখান থেকে এসএসসি রিকমেন্ডেশন মেমো নম্বর, ডেট ও ডাব্লিউডাব্লিউবিএসসি থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তার মেমো নম্বর, তার ডেট আইওএসএমএস পোর্টালে সাবমিট করবেন। অর্থাৎ এগুলো পাওয়ার পর সেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি রয়েছেন অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ টিআইসি বা হেড স্যার, এটা তিনি সাবমিট করবেন। আর কি, যে সমস্ত কর্মীরা এসএসসি দ্বারা রেকমেন্ডেশন হয়ে এমসি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, তারা উক্ত দুটি ডকুমেন্ট অ্যান্ড সমস্ত অ্যাপ্রুভাল সেলফ অ্যাটেস্টেড করে স্কুলে জমা দেবেন। এই যাও তখন সে আইওএসএমএস পোর্টালে এসএসসি রিকমেন্ডেশন মেমো নম্বর, ডেট, তারপর এমএসসি কর্তৃক যে পাঠানো অ্যাপয়েন্টমেন্ট লেটার তার মেমো নম্বর, ডেট সাবমিট করবে। যদি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে মেমো নম্বর না থাকে তাহলে মেমো নম্বরের ঘরে নীল লিখবেন যদি না থাকে। ওকে, তারপর আর কি কি দেখতে হবে, যে সমস্ত কর্মীরা এমএসসি দ্বারা নির্বাচিত হয়ে এমএসসি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন,
তার উক্ত লেটারের কপি এবং সমস্ত অ্যাপ্রুভালের কপি স্কুলে জমা করবেন। এইচআই তখন আইওএসএমআই পোর্টালে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর, ডেট বসাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নম্বর না থাকলে সেখানে নীল বসাবেন। এই পিডিএফটা আমাদের স্ট্রাগল ফর সাকসেস যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমরা পাঠিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং যখন সাবমিট করবেন এগুলো একটু ভালো করে দেখে তারপর সাবমিট করবেন। ওকে, তারপর 3 নম্বর প্রশ্ন যে এই সমস্ত ডকুমেন্ট পাওয়ার পর এইচওআই তিনি কি করবেন? তিনি আইওএসএমএস পোর্টালে লগ ইন করে মাস্টার ডিরেক্টরিতে গিয়ে এমএসসি এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস ওপেন করবেন। ওপেন করার পর স্কুলের সমস্ত স্টাফের নামের লিস্ট তিনি দেখতে পাবেন। সংশ্লিষ্ট স্টাফের নামের পাশে সাবমিট অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে তারপর সিলেক্ট করতে হবে উক্ত কর্মী কি এসএসসি দ্বারা রেকমেন্ডেশন পেয়েছেন কিনা। যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো। ওকে, ওখানে এসএসসি মেমো নম্বর, ডেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো, ডেট, ডিস্ট্রিক্ট, স্কুলের নাম বসাতে হবে। যদি এমএসসি দ্বারা বা কোর্ট অর্ডারে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে তাহলে তার নম্বরটা লিখতে হবে। ওকে, অনেকজন কোর্টের দ্বারা নিয়োগপ্রাপ্ত পেয়েছে সেটা লিখতে হবে। তখন দুটি অপশন আসবে, নিয়োগ এমএসসি কর্তৃক তৈরি, প্যানেল দ্বারা না হলে কোর্টের অর্ডার দ্বারা, যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন, এরপর সাবমিট করতে হবে। এটা এইচওআই এর করণীয়। ওকে, তারপর সাবমিট করার পর অর্থাৎ সাবমিটের লাস্ট ডেট কবে? তো আমরা নোটিফিকেশন দেখে নিলাম যে 25 তারিখ, 25শে যে মে, তার আগে এটা জমা করতে হবে। স্কুল আইওএসএমএস পোর্টালে সাবমিট করে 25 তারিখের মধ্যে, আর স্কুল ডিআই অফিসে হার্ড কপি করবে 27 তারিখের মধ্যে। অর্থাৎ আইওএসএমএস এর যে পোর্টাল হচ্ছে সেখানে 25 তারিখের মধ্যে জমা করতে হবে এবং তার হার্ড কপিটা ডিআই অফিসে 27 তারিখের মধ্যেই জমা করতে হবে। এইবার স্কুল ডিআই অফিসে কি কি জমা করবে? এইচওআই ফরওয়ার্ডিং লেটার, যেখানে যতজন কর্মীর তথ্য জমা দেওয়া হচ্ছে তার লিস্ট পরিষ্কার করে দেওয়া থাকবে, সেটা দিতে হবে। লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে এসএসসি রেকমেন্ডেশন লেটার, যাদের এসএসসি দ্বারা রেকমেন্ডেশন হয়েছে, যার অ্যাপ্রুভ প্যানেল আছে, যাদের এমএসসি দ্বারা হয়তো তাদের সিলেকশন থাকবে, ওকে, সেটা মানে জমা করতে হবে। লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডাব্লিউবিএসসি বা স্কুল এমএসসি দ্বারা, এমসি দ্বারা, যেটি যেটা প্রযোজ্য সেটা ওখান থেকে তোমার মানে সাবমিট করতে হবে। তারপর যদি কোর্ট অর্ডার থাকে, যদি থাকে তাহলে সেই কোর্ট অর্ডারটা জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্মী প্রেজেন্ট পোস্টিং এর অ্যাপ্রুভাল কপি, এখন বর্তমানে সে কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে, তার প্রেজেন্ট পোস্টিংটা দিতে হবে। পোর্টাল থেকে ডাউনলোড করা রিপোর্টের প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, পোর্টালে যেটা ডাউনলোড করা হলো সবটাই, এই যেটা সাবমিট করা হলো সমস্ত তথ্য দিয়ে সবটাই কিন্তু ডাউনলোড করে দেবে, সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। এগুলো সবটাই ডিআই অফিসে জমা করতে হবে। এইবার আরেকটা প্রশ্ন, যারা ট্রান্সফার হয়ে এসেছেন তারা কিভাবে তথ্য দিবেন? ট্রান্সফারের এর জন্য কোনো তথ্য দিতে হবে না, তারাও তাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার যে সংক্রান্ত উপরে উল্লেখিত তথ্যগুলো দেবেন। ওকে, হয়তো তথ্যগুলো আগের স্কুলের চাকরি সংক্রান্ত, কিন্তু সেটাই ছিল তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তাই সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত তথ্যগুলো বর্তমানে যে স্কুলে ট্রান্সফার হয়ে এসেছেন সেখান থেকে দেবেন, কিন্তু অ্যাপ্রুভাল দেবেন বর্তমান স্কুলের, বর্তমান যে স্কুলটা, পারলে আগের স্কুলটাও দিয়ে দেবেন এর সাথে। ওকে, যত হোক সার্ভিসের ব্যাপার, হ্যাঁ, কোনো কাগজ যাতে মিস না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন হলো যে পোর্টাল কি সাবমিট হচ্ছে? না, এই মুহূর্তে হচ্ছে না, তবে খুব দ্রুত এটা চালু হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে, তারপরে সেটা শুরু হয়ে যাবে। যারা এই মুহূর্তে বাইরে আছেন তাদের কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে হবে এই ব্যাপারটা সিরিয়াসলি দেখা উচিত, যারা বাইরে রয়েছে, ঠিক আছে, একটু ভালো করে ডিআইদের সাথে একটু ভালো করে মানে, এবং এইচআইও যিনি আছেন তার সাথে একটু ভালো করে কথাবার্তা করে নিতে হবে, যেহেতু চাকরি সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে, খুব অসুবিধা না হলে এইচআই যেভাবে বলছেন সেভাবে নিজের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট জমা করুন। ঠিক আছে, যদি নিজে না আসতে পারেন, সেলফ অ্যাটেস্টেড ওই কপিগুলো থাকলে কাউকে দিয়ে পাঠিয়ে দিন, তাও যদি সম্ভব না হয় তাহলে অ্যাটেস্টেড ছাড়াই পাঠিয়ে দেন, এইচআই কে অনুরোধ করুন ওগুলো যাতে অ্যাটেস্টেড করে দেয়। ঠিক আছে, যারা একটু বাইরে রয়েছে, যেহেতু গরমের ছুটি রয়েছে অনেকজন বাইরে চলে গিয়েছে সেই ক্ষেত্রে, ওকে, কেননা এটা চাকরি সংক্রান্ত ব্যাপার, না জানি এটা কি পজিশনে মানে হতে চলেছে শিক্ষকদের অবস্থা। ঠিক আছে, সেই 1999 থেকে এ পর্যন্ত মানে একটু চোখ মুখ খোলা রাখলে দেখা যাচ্ছে যে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, মানে যারা লিগালি ভাবে পেয়েছে তাদের চাকরি টানা পড়া, আর যারা ইলিগাল পেয়েছে তাদের তো কোনো বলা নেই, অর্থাৎ ইলিগালের জন্য লিগাল যারা পেয়েছে তাদের কিন্তু আজ এই অবস্থা। প্রাইমারিতে এরকম পজিশন হতে চলেছে।
তো বন্ধুরা, এটাই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।